এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লাস, এই গ্লাস ভর্তি পানি। এই পানিটাকে যদি আমরা এইভাবে ঢালি আর চাচ্ছি যে এই পানিটা এখান থেকে দক্ষিণ দিকে সরু হয়ে চলে যাক, তাহলে একটা সমতল জায়গায় এরকম পানি ঢাললে আমার এই প্রত্যাশা কি এভাবে পূরণ হবে? সরু জায়গায় চলে যাওয়া, সরু লাইন দিয়ে পানিটা চলে যাওয়া, অথবা উত্তর দিকে চলে যায়, অথবা সমান 3টা লাইনে ভাগ হয়ে চলে যায়। সম্ভব? এটা কখনো না। যদি আপনি পানি এভাবে নির্ধারিত একটা লাইনে নিতে চান, তাহলে আপনাকে ড্রেন পরিকল্পিতভাবে করে কোথায় পানিটা নিতে চান সেই পরিকল্পনা মোতাবেক ড্রেন তৈরি করতে হবে। এছাড়া ওই পানি কখনোই যাবে না। আর যদি আপনি এটা না করেন, পানি ঢেলে দেন শুধু, তাহলে এটা চারিদিকে ছড়িয়ে যাবে, অপরিকল্পিতভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। এখানে একটু, ওখানে একটু, এখানে এক লাইন, ওখানে কিছু যাবে, এখানে কিছু যাবে, এইভাবে ছড়িয়ে পড়বে, যা বোঝাই যাবে যে এটা কোনো পরিকল্পনার অধীনে নয়। আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মাতৃগর্ভে এক ফোঁটা বীর্য গেছে, সেখান থেকে একেবারে পরিকল্পিত সুনির্ধারিত একটা চোখ হলো, একটা হাত হলো, একটা পা হলো, একটা মেধা হলো, একটা কান হলো, এবং কেমন একটা আকৃতি নিয়ে দেহটা পূর্ণতা পেয়ে বের হবে মায়ের গর্ভ থেকে, এটা সম্পূর্ণ একটা সুনির্ধারিত প্ল্যান মোতাবেক। এক গ্লাস পানি কিন্তু সুনির্ধারিত একটা লাইন দিয়ে যাচ্ছে না যতক্ষণ আমি পরিকল্পিতভাবে লাইনটা তৈরি না করছি। তাহলে সুনির্ধারিত পরিকল্পিত দেহটা একেবারে লাইন মোতাবেক কিভাবে হলো? নিশ্চয় কোনো পরিকল্পনাকারী মাতৃগর্ভে বসে এটা পরিকল্পনা করেছে, নতুবা এটা হতে পারে না। এই পরিকল্পনাকারীটা কে? কার পরিকল্পনায় দেহটা সুসজ্জিত হয়ে পূর্ণতা পেল? যদি আপনি বলেন না, কোনো পরিকল্পনাকারী নাই, তাহলে আমি বলবো আমি এক গ্লাস পানি ঢালবো, আমাকে কোনো পরিকল্পিত লাইন তৈরি করা বা ড্রেন তৈরি করা ছাড়া আপনি আমাকে পানিটাকে গন্তব্যে পৌঁছায় দেন, কিন্তু সেখানে আপনি ব্যর্থ হবেন। তাহলে একটা দেহ পূর্ণাঙ্গ রূপ, এখানে মাথা হতে হবে, হাত হতে হবে, পা হতে হবে, মানবদেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শ্রেষ্ঠ হতে হবে। যাত্রা শুরু হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। তাহলে এটা কিভাবে অপরিকল্পিতভাবে হওয়া সম্ভব? তাহলে এই পরিকল্পনাকারীকে নিশ্চয় আল্লাহ তাআলা। এই কথা কোরআন মজিদে একটা আয়াতের ভিতরে বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ওই আল্লাহ তাআলাই তোমাদেরকে আকৃতি দান করেন মায়ের গর্ভে। আরেক আয়াতে বলছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। তোমাদের মাতৃগর্ভে থেকে তোমাদেরকে পূর্ণাঙ্গতা দিয়ে আল্লাহ তাআলা বের করেছেন, লা তা'লামুনা শাইআন, তোমাদের কিছু জানাই ছিল না। তো এজন্য একটা পরিকল্পনাকারী আমাদেরকে পরিকল্পিতভাবে তৈরি করে বের করেছেন, আর সেই পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ তাআলা। আসুন তাকে চিনে নিই, তার পরিচয় জেনে নিই, তার হকের ব্যাপারে সচেতন হই, আর তার গোলামির নিরাপদ রাস্তার উপরে চলে নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কিছু ছেড়ে আমাদের সাথে